নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে এবং রাধা গোবিন্দের আশীর্বাদে আমিও ভালো আছি। তো তোমাদের এর আগে ভিডিওতে দেখাইছি যে আমি এখানে ধান সিদ্ধ করেছি, তারপরে ফুলের আচার বানিয়েছি। তো এখন রান্না বসাইছি। তো এখন তারপরে রান্না করতেছি। জানো তো, আমার খুব ইচ্ছে করছে, যেহেতু এখানে কি সুন্দর ফুলের আচারটাও হয়ে গেল, ধান সিদ্ধটাও হয়ে গেল। তো এখন দেখি রান্না করে দেখি কেমন হয়। না জানি না কেমন হবে এখানে রান্নাটা। তো এমনি কেমন হবে জানি না বলতে আমার মনে হয় তো কেমন হবে জানি না বললে ভুল হবে, ভালোই হবে। কারণ আমরা তো আগে এভাবেই রান্না করতাম। আর যারা আগেকার দিনে পিকনিকে যেত না, এভাবেই পাথরের চুলো করে তারপরে পিকনিক রান্না করতো। তো আমার না খুব খুব ইচ্ছে করছে, শখ করেই রান্না করছি। জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। আর তোমাদের আশীর্বাদ থাকলে তো আরও বেশি ভালো হবে। তো আমি মাঝে মাঝেই এখানে রান্না করব। আজকে প্রথম দিন ভাত রান্না করতেছি। এই যে ভাতের চাল দিয়ে দিছি, এই যে সিম, তারপরে বতুয়ার শাকের ভাজা আর সিম করব। আর তারপরে এই যে আলু টমেটো বেগুন দিয়ে একটা সবজি করব। যেহেতু আমার মাও আছে, নিরামিষ খায়, মা তো নিরামিষ খায়, তাছাড়াও আমাদেরকে নিরামিষ খেতে হবে। তো তোমাদেরকে দেখানো হয়নি ওই ভিডিওগুলো। আমরা গয়াতে গেছি। তো গয়া থেকে আসার পরে এখন একটা ঠাকুরের সেবা টেবা ঘরে ভোগ টোগ দিব, তারপরে কিন্তু আমরা মাছ রসুন পেঁয়াজ মাংস এসব খাবো। তো এই কয়েকদিন যতদিন ঠাকুরের সেবা ভোগ না দিতে পারি অতদিন কিন্তু আমরা নিরামিষেই খাচ্ছি। আর তোমাদের কাদের কাদের ভালো লাগছে, আর বন্ধুরা তোমাদের কাদের কাদের ভালো লাগছে, কাদের ভালো লাগছে না খারাপ লাগছে এখানে রান্নাটা, তোমরা সবাই দয়া করে কমেন্ট করে জানাইও, ঠিক আছে? তো আমি আরও রান্না করব, কি কি রান্না করব সেটা সবই তোমাদেরকে দেখাবো। তো আগে ভাতটা হয়ে যাক দেখি। আর আমার মনে হয় গ্যাসের থেকে তাড়াতাড়িই হবে আমার এখানে ভাতটা। তো তোমরা দেখতে থাকো। ভাত তো বসিয়েছি, ভাত হলে তারপরে শাকের ভাজাটা করব, তারপরে আলু বেগুন টমেটোর তরকারিটা করব। তো আশা করি যে গ্যাসের উনুনে রান্না করি তার থেকে তাড়াতাড়িই আমার রান্নাটা হবে। তো দেখো বন্ধুরা, পাশেই বিনস ক্ষেত। তো বিনস ক্ষেত থেকে কটা বিনস নিয়ে আসছি। এই যে আলু বেগুন এগুলোর সাথে দিব। তো আমি হাত দিয়েই কেটে নিচ্ছি, কোনো অসুবিধে নেই, বটি লাগবে না। এগুলোর সাথে একটু দিব। আমাদের কিন্তু জানো তো সবজিটা বেশিই লাগে। যেহেতু আমরা 4 জন ছিলাম, এখন আরেকজন বেশি হয়েছে। আমার মাও আছে, মা বেশি খায় না, এটুক সবজি খাবে এটুক ভাত খাবে বাচ্চাদের মতো। তো তবুও আমাদের সবজিটা বেশি লাগে। যেহেতু এখন দুপুরে রান্না করতেছি, দুপুরে খাবো রাতের খাবো, আবার সকালে কটা গ্যাসে ভাত বসিয়ে নিব, আবার কালকে দুপুরে করবো। সকালের ভাতটা গ্যাসে বসিয়ে নিব, একটু সবজি থাকবে, আর না হয় একটু সিদ্ধ ভাত বসিয়ে নিব। এখনও কিন্তু ভাত সবজিটা এখনও ভালোই থাকে, গরম এসে গেছে, আর বেশি দিন ভালো থাকবে না সবজি ভাত, এখনও ভালোই থাকে, নষ্ট হয় না। আমি বিনসগুলো কেটে নিচ্ছি। আর এদিকে তো আমার ভাতটা হচ্ছে। দেখো বন্ধুরা, তোমরা আমার ভাতে ফেনা এসে গেছে, গট 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 করতেছে, ভাত হয়ে আসতেছে। আর এই দেখো আমার উনুনের কন্ডিশন। আর এই দেখো সবজি কেটে রাখছি, আর এই কালো গামলাটা করে নুন হলুদ যা যা লাগবে জিরে টিরে এই যে নিয়ে এসেছি, লঙ্কা টঙ্কা এই যে মিক্সিতে লঙ্কা বেটে এনেছি। আর এই যে ভাত হয়ে যাচ্ছে। আমার না খুব আনন্দ লাগছে এখানে ভাত রান্না করতে। তো দেখো তোমরা, আমার ভাত হয়ে গেছে, ভাতের মার সেঁকতে দিয়ে আসছি ঘরে। আর এদিকে ভাত হওয়ার পরে এই যে বতুয়ার শাক, আর বলছি না সিম আর বতুয়ার শাকের ভাজা করব, আমি বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার শাকটা হয়ে গেছে, তোমাদেরকে বলছি না খুব সুন্দর হবে। তো সুন্দরই হচ্ছে। আমি বলেছিলাম যে আমার গ্যাসের চুলোতে রান্না করার থেকে এখানে যে আমি রান্না করতেছি এটাই খুব সুন্দর হবে।
তো দেখো শাকের ভাজাটা হয়ে গেছে, এখন শাকের ভাজাটা নামিয়ে নিয়ে আবার ওই যে দেখাচ্ছি যে তোমাদেরকে আলু টমেটো বিনস বেগুন দিয়ে একটা নিরামিষ সবজি করব, সেটাই এখন রান্না বসাবো। তো দেখো বন্ধুরা, এই যে শাকটা নামিয়ে নিলাম, বটুয়ার শাকের আর সিমের ভাজা। এই চোখ দুটি আরো বেশি সুন্দর, তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমারও মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মনে বলে সবে চেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমারও প্রায় রান্না শেষ।